শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 26 তারিখ মে মাসের, আজকে সোমবার। আর আজকে আমার ছেলেকে স্পেশালভাবে দেখবে, তো তারপরে ডিসিশন নেবে ওর প্লাস্টিক সার্জারি করা হবে কি হবে না। তো খুব চিন্তায় আছি কী হবে না হবে। আর সকালে উঠে আমি বাইরে এলাম, মানে গ্লাস ছেলের জন্য চা নিতে যাবো। চা আছে, বিস্কুট খেতে ভালোবাসে, ওই জন্য চা নিয়ে যাচ্ছে আজকে কিনে। আগে কিনে নিই। আর ছেলে যে বিস্কুট খেতে ভালোবাসে সেই বিস্কুটটা আজকে এনেছি, ওই জন্য চাটা আনতে যাচ্ছি। তো দেখি কী হয় এখন। তবে চাটা নিয়ে আসি আর পরে আসি। 4 দিন হয়ে গেল হসপিটালে ভর্তি আছে আমার ছেলে। আর এর মধ্যে শুধু একটা এক্স-রে করেছিল, তো সেই এক্স-রে দেখেই ডাক্তাররা বলেছিল, ও তোমাদের সঙ্গে যে কথাটা বলা হয়নি এখনও, সেটা হচ্ছে আমার ছেলের কী অপারেশন হবে। তো আমার ছেলের হাত ভেঙে গেছিলো, সেটা হচ্ছে 2021 সালে। তো তারপরে সে হাতটা, মানে হাতের কনুই ভেঙে গেছিলো, আর কনুইটা মুভমেন্ট হয় না। তো সেই জন্যে আমরা এখানে এসেছি বহরমপুর। আমরা আমাদের যে বহরমপুরে চিকিৎসা করেছিলাম সেখানে সম্পূর্ণ হয়নি, ওই জন্যই ব্যাঙ্গালোরে আসা, যেন অপারেশনটা ভালোভাবে হয়। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল চা তো নিয়ে চলে এসেছে হসপিটালের মধ্যে। সঙ্গে আছে ছেলের পছন্দের টপ বিস্কুট, ও এটা খেতে খুব ভালোবাসে। আর দেখলে পাশে রাখা আছে ছোলা বাদাম ভেজানো, সেটা কিন্তু পাশের বেড থেকে আমার ছেলের বন্ধু শঙ্কু ওকে দিয়েছে। আর তারপরে ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে চিড়ার পোলাও, তার সঙ্গে হচ্ছে রায়তা। যদি আমি চিড়ার পোলাও রায়তা দুটো খেতে ভালোবাসি না, তবুও আমি খেলাম ব্রেকফাস্ট হিসেবে সকালে, তো ভালোই লাগলো। আজকে রক্ত নেওয়া হচ্ছে, আমার ছেলের রক্ত পরীক্ষা হবে। আর জানি না এই ভিডিওটা দেওয়াটা ঠিক হলো কি হলো না, তবুও আমি দিলাম, যেহেতু ভিডিও আর কিছু করা ছিল না। আর তোমাদের সঙ্গে যে কথাগুলো বলার আছে সেটা হচ্ছে, আমার ছেলের ডান হাতটা মানে ভেঙে গেছিলো, কিন্তু ও হাত দিয়ে সব কিছু কাজকর্ম করতে পারে, লেখাপড়া করা, তার ড্রয়িং করা সবই করে, ভারী কাজ সেটা করতে পারে। তবুও মানে যেহেতু হাতটা মুভমেন্ট হয় না, অসুবিধা হচ্ছে ওর, তো সেই জন্যই মানে আমরা এলাম। আর আমাদের ওখানে যখন দেখেছিলাম তখন তারা বলেছিল আর একটু বড় হোক তখন অপারেশনটা করবে। সেই হিসেবে আমরা তখন ভেবেছিলাম, তো অপারেশন যদি করি তাহলে আমরা বহরমপুরে করব না, করলে আমরা বাইরে কোথাও করব, যেহেতু আমার ছেলের একটু সমস্যা আছে শরীরের। তো সেই হিসেবে আমরা ব্যাঙ্গালোরে এসেছি। তো ডাক্তার এখানে বললো যে তোমরা দেরি করে ফেলেছো, তা বলেছে, যেটা আগে আসলে একটু ভালো হতো। তো যাই হোক, ডাক্তাররা বলেছে প্লাস্টিক সার্জারি হবে ওর হাতের, তো তারই ব্যবস্থা চলছে এখন। আজকে রক্ত নিয়ে যাচ্ছে, রক্ত পরীক্ষা করবে, তারপরে তার রিপোর্ট দেখে মানে সেটা বলবে। তো দেখা যাক কী হবে কী হবে না, সেটা মানে খুব চিন্তার মধ্যে আছি, কিন্তু কিছু করার নাই। মানে এখানে যখন এসেছি তখন চিকিৎসাটা সম্পূর্ণ করেই যেতে হবে, এটা আমাদের ইচ্ছা, কিন্তু ভগবান দেখা যাক কী করছে। আর এই সময় আসার আমার একটা বড় কারণ হচ্ছে ছেলের স্কুল ছুটি, মানে গরমে ছুটি পড়েছিল, সেই জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছিলাম, হট করে বেছে নিয়েছিলাম এই সময়টা, যে আমরা ব্যাঙ্গালোরে যাব। তো সেই মতো তৎকাল টিকিট কেটে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরে। আর হসপিটালে অ্যাডমিশনও হয়ে গেছে। তো এখন শুধু অপেক্ষা আছি যে কবে অপারেশনটার কথা বলবে আর অপারেশনটা হবে, আমার ছেলে সুস্থ হয়ে আমরা বাইরে নিয়ে যাব। তো এটাই অপেক্ষায় আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ক্যান্টিনে, মানে হচ্ছে আমরা যে ফার্স্ট ফ্লোরে আছি আর সেকেন্ড ফ্লোর হচ্ছে ক্যান্টিন। তো সেখানে অনেক কিছু মানে বিক্রি হয়, কিন্তু দাম সব প্রচুর বেশি। তো কিছু করার নাই, আমার ছেলের পছন্দের একটা জিনিস এখান থেকে পেলাম। তো ও বললো চলো বাবা একটু ঘুরে আসি উপর থেকে, আর কিছু কিনবো তা বললো। তো ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে মিল্ক শেক হয়, সেগুলো পছন্দ করে। এখানটায় ওটাই পেয়ে গেছে, 40 টাকা দাম নিল, তো সেটা কিনে দিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন মানে সেকেন্ড ফ্লোর থেকে নিচটা দেখাচ্ছি। তো কত সুন্দর দেখো লাগছে মেঝেটা, আর চকচকা, তো সবসময় পরিষ্কার করে, তাই খুব সুন্দর যা চকচকা একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে দেখে। আর ঝাড়পড়টা দেখো কত ভালো, তাই না? তো চলো এবার তোমাদের আর কিছু দেখানোর আছে সেটা দেখাচ্ছি। আর তোমাদের দিদিভাই তো মানে ক্যামেরা ফোন ধরছেই না, বলছে আমি ভিডিও আর করবোই না এখন। তো যাই হোক, কিছু করার নাই, ওর যেভাবে থাকে সেটাই ভালো। তো ওই জন্য ভিডিওটা আমি করছি এখন, আর এই কদিন আমি ভয়েস দেবো, আমার ভিডিও আমি করব, এভাবেই করছি। তো ছেলে খেলেও দেখলে ওটা
তো খুব আনন্দ পেয়েছিল ওটা খেয়ে। আর আমরা এখন নামছি, যদি এখানে লিফটের অবস্থা আছে তবু আমরা এই রাস্তা দিয়ে নামছি। এটাতে নামতে খুব মানে ভালো লাগে, মানে এমনিতেও হস্টেলের মধ্যে হাঁটাহাঁটি হয় না, তাই একটু হাঁটাহাঁটি হয়, তাই না। এদিকে চলে এলাম আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এই ফ্লোরেই অর্থোপেডিক ওয়ার্ডে আমার ছেলে অ্যাডমিট আছে। এই দেখো বন্ধুরা, আর এখানে সেই দাদা ভাই আর তার জামাইবাবু মানে গল্প করছে। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, আমার ছেলে আর ছেলের বন্ধু তো চলে গেছে ঠিক অপোজিটে, উল্টো দিকে। ওই দেখো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।